কি বলছিল, শাহজিও বাদশাকে বলছেন না আমাকে জেলখানায় পাঠান। জেলখানায় একটা মানুষ আছে যার থেকে আমি খবরটা নিয়ে আপনাদেরকে জানাইতে পারবো। এই শব্দের ব্যাখ্যা, আমাকে একটু জেলখানায় যেতে দেন। এই জেলখানার মধ্যে একটা কি আছে, মানুষ আছে, আমি তার থেকে খবরটা এনে আপনাকে, আমাকে আপনি একটু জেলখানায় পাঠান। ঠিক আছে না? তো বাদশাহ তো এটার জন্য বাদশাহ পাগল হয়ে আছে। তো বাদশাহ জেলখানায়, আমি জেলখানায় পাঠাবে কেন? তাহলে জেলখানা সহ নিয়ে আসবে কেন? তাহলে জেলখানা সহ এখানে নিয়ে আসবে কেন? বাদশার এখন অবস্থা সেই রকম, কারণ আগে এটা লাগবে, আগে আমার এটা লাগবে। তো খেয়াল করো, ওই তো থাকল তিনি জেলখানায় গেলেন। ওই সাথী সাথী কোথায় গেলেন? সবাই একদিকে মনোযোগ দাও। সাথী কোথায় গেলেন? জেলখানায় গেলেন। সকল ইয়া ইউসুফ, সাথী জেলখানায় গিয়ে বললেন ইয়া ইউসুফ, এই ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু, সে পরম সত্যবাদী। অর্থাৎ ও পরম সত্যবাদী কেন বললেন? ওই যেহেতু এতদিন পর্যন্ত তার সঙ্গে ছিলেন, কারণ সঙ্গী না হলে বোঝা যায় না মানুষটা কেমন, সম্পর্ক না হলে মানুষ বোঝা যায় না মানুষটা কেমন। কথাটা বোঝা গেছে? এখন তা দিয়ে যেহেতু ওনার সঙ্গে এতদিন ছিলেন, দেখতেছেন যা সত্য কথা ছাড়া ওনার জবান দিয়ে উল্টা কথা একটাও বের হয় না। সত্য কথা ছাড়া ওনার মুখ দিয়ে সব কথা একটাও কি হয় না, বের হয় না। এই জন্য কি বললেন? ইয়া ইউসুফু, এই ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু, হে পরম সত্যবাদী, হে পরম সত্যবাদী। আই কসিরুস সিদিকা, আই কসিরুস সিদিকা, যিনি সত্যকে বেশি করেন, যিনি সত্যকে বেশি বলেন। আল কোয়া আল কসিরুস সিদিকা, যিনি সত্যকে কি বলে? বেশি বলেন, যিনি সত্যকে বেশি বলেন। আচ্ছা, আইয়ুহাস সিদ্দিকু আফতিনা, ফতোয়ারি ফতোয়া কাউন মজদুরি আর এফতিয়ালের মজদুর। আফতিনা, আফ ফতুহুন মাতা, ফতুহুন কাউন মজদুর। আফতিনা আমর সিয়া বিদায় না তো আগে আজরি, না তো কি এটা আসলে আফতি, আমর সিয়া আফতি। তো আমর সিয়া বিদায় শেষে পরদিকে পড়ে যাবে না? আফতিনা আমাকে কি দেন? আমাকে ফতোয়া দেন, আমাকে জানিয়ে দেন। কি সাবে বকারাতি, সাতটি গরু সেমানি, গোটা গোটা, কথা বোঝা গেছে? ইয়া কোনো হুন না, সেগুলোকে কে ফেলছে? সাবন ইজাবন, দুর্বল, সাতটি দুর্বলে, অসাবে সুম্বুলাতি, এবং সাতটি শীষ সুদৃঢ় সবুজ গৌহারা, এবং অন্যটি ইয়াবিসাতি, ইয়া শুষ্ক। এটা এখানে কি হয়েছে যেটা বলে নাই, এখানে কি হয়েছে যেটা বলে নাই। বলছে যে ওখানে সাতটি মোটা মোটা গরু, এখানে সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে, সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে, এটা বলছে। আবার সাতটি সবুজ শীষ, এগুলোকে অন্য সাতটি সবুজ শীষ, অন্য সাতটি শুষ্ক, এগুলো কি করেছে আর বলেনি কেন? বলতে হচ্ছে না, যেহেতু আগের সাতটি মোটা গরুকে দুর্বল গরু খেয়ে ফেলছে, শীষে তো আর শীষ আই না, শীষে কি আর শীষ আইনি? তাহলে এখানেও ওই ইয়াদের উপর, সবলদের উপর দুর্বলটা সবল হয়ে গেছে। কি হয়ে গেছে? ওখানে তো গরুর মোয়ামেলা, প্রাণীর মোয়ামেলা ছিল, সেখানে খেতে পারে। এখানে তো আর প্রাণীর মোয়ামেলা নাই, এখানে তো খাওয়ার সুযোগ নাই, তো বিজয়ী হওয়ার সুযোগ আছে নেই। যেহেতু আগের কথার উপর এটা কি আছে, ইঙ্গিত, ইয়ানিকে এত লম্বা কথা বলতে হয় নাকি? তো বাদশাহ কেন বলেছেন? বাদশাহ বলেছেন কিন্তু বাদশাহ কি হওয়া ইসুল ইসলামকে বলছেন, সাকি ও বুদ্ধিমান, যে ওনাকে তো লম্বা করে বলতে হবে না, কারণ ওনার সঙ্গে তো আমি এখানে বসবাস করেছি, তো ওনার সম্পর্কে তো আমি জানি, ওনাকে তো লম্বা করে বুঝাইতে হবে না। তো বাদশাহ শব্দটা কারপর বলছেন এখানে, তো বাদশাহকে আর নবীদেরকে বলছেন, বাদশাহ তাদেরকে বলছেন এখানে এক তো ওনার মতো নাই, জ্ঞানী থাকলেও মোটামুটি, আর অনেকে পুরক্ষ আছে, অনেকে কি আছে। তো বাদশাহ তাদেরকে বললেন কথা বলতে হয় মহাত অনুযায়ী, মুতকল্লিমের কথা বলেন কি অনুযায়ী? অনেক সময় মহাতব জ্ঞানী যদি বক্তব্য সেই রকম হবে, মহাতবগুলি সবাই পুরক্ষ। আমাদের ওয়াজ ওই গ্রাম করবে, ওয়াজ মাহফিলে এখানে খেলা তফসিলে দাঁড়া নিয়ে ভরাবে, এখানে ওয়া কি বলে দে
এসে বড় ওয়াজ আর কি কোরআন শরীফের আয়াত তর্জমা নিয়ে তারপরে মনে করো বুখারী শরীফ এসে বড় ওয়াজ আর কি তো আমাদের এখানে উড়াই হলো হবে এখানে হয়তো হবে এখানে আসলে অধিকাংশ শাসী অধিকাংশ রিক্সাওয়ালা এখানে তো শিক্ষিত মানুষ নেই ওদেরকে নিয়ে কিছু এই নবীন ট্রেনের দুয়ার সৃষ্টি করার জন্য কিছু জিজ্ঞাসকার করাবে কিছু ওই নাচ গানি করে মোটামুটি ওনাদেরকে কিছুক্ষণ ফালাফালি করে খুশি করতে পারলেই ওনাদেরকে খুশি করাই উদ্দেশ্য কারণ মাফের ধরো টাকা তোরা দিচ্ছে না ধরি আবার দেয় না শিক্ষিত 5 টাকা হবে না শিক্ষিত আবার তোরা আসেও না দেও না তো এখন টাকা দিচ্ছে না কারা এরা তো ওদের হোরাক মতো দিতে হবে তো কেন আমার হোরাক মতো দিতে হবে তোমার হোরাক মতো দিতে হবে এখন খেয়াল করো আপনি না হিসাবে বাকারাতি তো এখন শ্রোতা অনুযায়ী কি দিতে হবে ওয়া মুতকল্লিমের কথা হবে রে কি অনুযায়ী শ্রোতা যেই রকম তোমার কথাও সেই রকম বলে আপনি না আমাকে দিলেন ফতোয়া দেন কি হিসাবে বাকারাতির 7টি গরুর মধ্যে সেমানি তারপরে ইয়াকুলুহুন্না যেগুলোকে খেয়ে ফেলবে সাবন জাহুন 7টি দুর্বলে খেয়ে ফেলতেছে 7টি দুর্বলে খেয়ে ফেলতেছে ওয়াসাবে সুকুলাতি 7টি শীষ ফুটরি সবুজ ও হারা ওয়া গেল করো ও হারা ইয়া বিসাতি ও হারা ইয়া বিসাতি আপনি না ওই ইয়াসনা ফি ওয়া ফি ইয়াসনা হালতে জোর না ফির করে হালতে জোর তো ও হারাটা কাইরে মুফরিদ না ওয়া ও হারাটা কি এর জন্য ডক্টরের জায়গায় কি হয়ে গেছে রে এটা বলো না ও হারা ইয়া বিসাতি ও হারা ইয়া বিসাতি এবং অন্যগুলো হলো সুস্থ তার মানে এই ওই 7টি সবল গরুকে দুর্বল গরু এটাও খেয়ে ফেলছে এই 7টি সবুজ শীষের উপর দুর্বল শীষগুলো করানো লাল্লি আরজিউ ইলান নাস আপনি যদি আমাকে ব্যাখ্যাটা দেন লাল্লি হয়তো আরজিউ আমি ফিরে যাব ইলান নাস মানুষের কাছে আয়াল মালিক ওয়া সাহাবিহি বাদশার সঙ্গীদের কাছে ফিরে যাব লাল্লাহুম ইয়ালামুন যেন তারা জানে তাবিরাহা এটার কলা ওয়াকাল করো ইসরাইল বললেন তাজরাউনা ওয়া ফেলে মুদারা যদিও তারপরেও কিন্তু আমল অর্থ হবে তাজরাউনা তোমরা ক্ষেত করবে ওয়াকাল করো তোমরা ভালোভাবে ফসল ফলাবে তোমরা ভালোভাবে ফসল ফলাবে তাজরাউনা আই ইজরাউ তোমরা ফসল ফলাবে সাবা সিনিনা 7 বছর দাবান লাগাতার ইয়াজনা দাবান লাগাতার ওয়া দাবান মুতাতাবিয়াতান তোমরা 7 বছর ভালোভাবে কি করবে হলো 7টি সবল গরুকে দুর্বল গরুকে মানে জানো প্রথমে 7 বছর বৃষ্টি হবে খুব ভালো হবে ফসল হবে কিন্তু এর পরের বছর কিন্তু আর 7 বছর বৃষ্টি হবে না কোনো ফসলেই হবে না মানে তার মানে সবল গরু দুর্বলের মধ্যে কি হয়ে গেল দুর্বলেই ফটাক্ত হয়ে গেছে আর দুর্বল পরে আসছে তো এখন এই 7 বছর কোনো ফসলেই হবে না তখন তোমাদেরকে ওই 7 বছরে আগের 7 বছরে খেয়ে আগামী 7 বছরের জন্য আরো কি করতে হবে হয়তো আচ্ছা না খেয়ে রাখতে পারবো না হাইতেও হবে এই 7 বছর খাবো না আগামী 7 বছর দিন রাখবো এই 7 বছর খাবো না আগামী 7 বছর রেখে দিব এটা হবে আজকেও খাইবে আগামীকালের জন্য রাখতে হবে তার মানে তোমাদেরকে ডবল ফসল ফলাইতে হবে আর এইভাবে বৃষ্টি হয়ে ডবল ফসল হবে কথা বোঝা গেছে এখন খেয়াল করো বাঁচতে চাইলে সেটা করতে হবে এটাই কি এখন খেয়াল করবে আচ্ছা লাগাতার 7 বছর তোমরা ফসল ফলাবে লাগাতার 7 বছর তোমরা ফসল ফলাবে বেসকুনিল হামজা ওয়া দাবান তাকে করতেছে রে বেসকুনিল ওই রাসুন কোথায় গিয়েছে জায়গাতে রাসুন হামজা সাকিব মা কবল মস্তু ওই জায়গায় কি করা যাবে হামজাকে আলিফ বানানো যাবে রেখে ওই দেওয়া যাবে দাবান বেসকুনিল হামজা ওয়া ফাতিহা তার অর্থ হলো মুতাতাবিয়াতান লাগাতার ওহিয়া আর সেটা হলো তাবিলুস সাবিআইস সিমানে এটাই হলো ওই 7টি মোটার তাবিল 7টি মোটা গরুকে 7টি দুর্বল গরু এই
তেত্রিশ শব্দের ব্যাখ্যার সাথে কি হয়ে যাচ্ছে বরাবর ফামা হাসাতু ওয়া যা তোমরা কাটবে ফসল যা তোমরা কাটবে তোমরা তো কিছু হবে আর কিছু তো সঞ্চয় করে রাখতে হবে তা আগামী 7 বছরের জন্য সঞ্চয় করে রাখতে হবে এগুলো যদি থাকবে নষ্ট হয়ে যাবে না আজকে ধান খেতে এনে আগামী 7 বছর করে খাওয়ার জন্য রেখে দিব তো এইগুলো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না বলে না নষ্ট হবে না তোমরা তা জানো না মনে হয় এই ধানগুলোকে যদি শীর্ষ রেখে দাও তাহলে নষ্ট হবে না ধানগুলোকে শীর্ষ রেখে দিলে আরো কি ধান তোমরা হবে শিষ্ট আর তোমরা হবে না ধানের কাছে নাকি তোমরা হবে নি তোমাদের গরু হবে আবার যে গরু তোমরা হবে বুড়োই গাড়াই দানি ধরা হাতে রেখে দানি নদী তোমরা খাবে এ ফামা হাসাত্তু ওয়া গেল করো ফামা হাসাত্তু যা তোমরা কি করবে ওয়া কাটবে ফসল কাটবে ফাদারুহা ওয়াদারা ইয়াদারু খান ওয়াদারা ইয়াদারু ছেড়ে দাও রেখে দাও ফামা হাসাত্তু যা তোমরা ফসল কাটবে ফাদারুহু সেটাকে তোমরা আই উতুরুকুহু সেটাকে তোমরা ছেড়ে দিবে ফি সুম্বুলিহি তার শীষের মধ্যে ফি সুম্বুলিহি তার শীষের মধ্যে তোমরা রেখে দিবে শীষ থেকে এগুলোকে আলোক করবে না এই শীষ থেকে কি করবে না গাছের সাথে থাকলে কি হবে না নষ্ট ওয়া শীষ থেকে ওই তোমরা গরু তুলতে দেখো না গ্রাম করবে ওই উঠের বাসা দিয়ে আনোয়ারা কানা দেখবে তো দেখা ক্যাপ খামার হয় ক্যাপ খামার তো ভালো ওরা ওই টক বেগুন টক বেগুন গোড়া গাছ সহ ঘরের মধ্যে জড়িয়ে রাখে ফ্রিজেরই এটা ফ্রিজ এখান থেকে দুইটা সময় দুইটা হাই ওরা একা দেখবে ওই শ্বাসের আমলে মানে ক্যাপ খামারের আমলে দেখবে প্রত্যেকের ঘরে ঘরে কয়েকটা ওই জমির একটা উপরে আছে জমির একটা কোথায় আছে ঘরের উপরে আছে মানে টক বেগুনের শ্বাস টক বেগুনের কি গাছ সহ নিয়ে আছে মাঠ থেকে গাছ সহ নিয়ে আছে কারণ এরকম হলে কি থাকে ফাদারুহু ওয়া খেয়াল করো ফাদারুহু তোমরা যেটাকে ছেড়ে দিবে আই উতুরুকুহু ফি সুম্বুলিহি আর শীষের মধ্যে লিআল্লাহ ইয়াফসুদা যেন কি না হয় ওয়া লিআল্লাহ ইয়াফসুদা যেন কি না হয় ইল্লা কলিলান তবে না এটা নাড়ানো বলতে পারো নাড়ানো শীষ থেকে ঘোরাই ফেলা শীষ থেকে আলোক করে ফেলা এখন আগে গরু দিয়ে করতো অথবা এরকম গাড়ি দিয়ে করতো এখন মেশিন দিয়েও করে মানে শীষ থেকে আলোক করে ফেলা এটাকে নিন্দানো বলে নিন্দানো করো না তো ইল্লা কলিলান তোমরা শীষ থেকে আলোক করবে না এই শীষ থেকে আলোক করবে না তবে অল্প করবে যেই পরিমাণ তোমরা হবে না হয়ে তো থাকবে না হয়ে আগামী 7 বছর বাঁচার জন্য 7 বছর আগে আরো 8 বছর আগে মরে যেতে পারবে না আগামী 7 বছরে বাঁচার জন্য পরবর্তী 7 বছরে বাঁচার জন্য পরিকল্পনা করতে গিয়ে এই 7 বছরে মরে গেলে কেমন হবে কথা বোঝা গেছে খাইতে হবে যেই পরিমাণ খাবে সেই পরিমাণে আলোক করবে ইল্লা কলিলান তবে আলোক করবে সামান্য নিম্মা ওহা থেকে তাকুলুন যা তোমরা খাবে আই ফাদাউয়াসুহু সেইগুলোকে তোমরা কি করবে যাবে আলোক করবে সেইগুলোকে তোমরা কি করবে আলোক করবে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা ওই 7 বছরের পরে সুম্মা ইয়াতি আসবে মিন বাদি যালিকা ওহার পরে আই আসসাবা ওয়া মিন বাদি যালিকা আই আসসাবিল মুহসাবাত মানে বেশি ফসল ফলা এমন সময় যেই সময়ে এমন বছর যেই বছরে বেশি ফসল ফলে এটাকে বলা হয় মুহসাবাত এটাকে বলা হয় হাসব মানে বেশি ফসল ফলার বলি যদি নির্বাদ হাসব মানে উর্বর বেশি ফসল ফলে আই আসসাবিল মুহসাবাত অর্থাৎ বেশি ফসল ফলার এই 7 বছর পরে বেশি ফসল ফলার এই 7 বছর কিন্তু বেশি ফসল ফলবে ওয়া মিন বাদে যালিক সুম্মা ইয়াতি অতঃপর আসবে মিন বাদে যালিকা উহার পরে তো উহার পরে মানে কিসের পরে ওই উহার পরে মানে কিসের পরে আই আসাবিল মুহসাবাত বেশি ফসল ফলার 7 বছর পরে বেশি ফসল ফলার 7 বছর পরে আসবে কি আসবে দে সাবুন শিদাদুন কঠিন 7 বছর ওয়া সাবুন শিদাদুন কঠিন 7 বছর আসবে আই মুহদেবাত যেটা মুহদেবাত না মুজদেবাত জিম যতগুণ মানে ওই ইয়ার বিক্রি মানে ফসল ফলবে না ফসলহীনেরই যেই সময় কি করবে না কঠিন মানে ফসল হবে না খামার হবে না ওয়াগেল করো
এর ওই 7টি বছরের পরে আবার আসবে সাবুন সেদারুন সাবুন সেদারুন কঠিন 7টি বছর আসবে আই মুজিদাবাদ ফসলহীন 7টি বছর আসবে আই সিয়াবি কঠিনেরই ওহিয়া তাবিলুস সাবিল ইজাফ ওই যে বললাম দুর্বল 7টি গরু তোমরা বললো এই 7টি গরুর ব্যাখ্যা হলো সেটা 7টি দুর্বল গরুর ব্যাখ্যা হলো ওহিয়া সেটা হলো তাবিলুস সাবিল ইজাফ ঠিক আছে না আচ্ছা ইয়া আকুলনা মা কদ্দামতুম লাহুন্না ওই 7 বছরের জন্য যা গত 7 বছরে সঞ্চয় করে রেখেছো এখন বসে বসে সেগুলো হবে সেগুলো হবে ইয়াকুলনা ওয়া ইয়াকুলনা তখন মানুষেরা হবে ওয়া ইয়াকুলনা তখন মানুষেরা হবে মা ওহা আচ্ছা ইয়াকুলনা কিসের সিগা হ্যাঁ ইয়াকুলনা মা কদ্দামতুম না বলতেছি ইয়াকুলনা এটা কোন সিগা জমা মুয়ান্নাস মানে ওই গেল কি রাখো না সাবুল এজাব ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না মিনাল হুব্বিল মুদরি ফিস সিনিনাল মুহদাবাত আই তাআকুলুনাহু ফীহিন্না আই তাআকুলনা মা কদ্দামতুম লাহুন্না আচ্ছা ঠিক আছে ওই সাবিল এজাব ধরো আমাদের দুই সাথে যেটা বলতে যা ঠিক আছে ওই আসাবিল এজাব ওয়া 7টি কি আছে না দুর্বল গরু আছে না যদি এই 7টি দুর্বল গরু মানে 7 বছরে ইয়াকুলনা ওই হবে মা ওহা কদ্দামতুম যা পেশ করেছে তোমরা পেশ করো তো লাহুন্না তাদের জন্য মানে 7 বছরের জন্য আগামী 7 বছরের জন্য যেই ফসল তোমরা জমাই করে রাখছো ওই 7 বছরে সেইগুলোকে হবে 7 বছরে হবে মানে 7 বছরের মধ্যে আর হাইম দেরি 7 বছরে হবে মানে কি 7 বছরে কি আর বছরে কি আর দান হবে কি বছরে দান খাওয়া মানে কি আমার এই বছরে এগুলো খেয়ে ফেলছে আমার এই বছরে আমার মধ্যে তোমরা দান জমা করে রাখো রে ঘরের মধ্যে সামনে হ্যাঁ গোলা বলে না এই গোলা পাঁচ গোলা আছে তোমাদের করে বলে আমার এই বছরে গোলাটা খেয়ে ফেলছে এই বছরে গোলা খেয়ে ফেলছে মানে এই বছরে আমরা এই গোলাটা খেয়ে ফেলছি মানে এই গোলাটা শেষ হয়ে গেছে দেখি তো এখানে খেয়াল করো বছরে তো আর হবে না বছরের মধ্যে হবে দেখি জরবকে ফাইল বানাইছে দেখি তো এখন খেয়াল করো ওয়া ইয়াকুলনা এই ওই 7টি বছরে হবে মা ওহা কদ্দামতুম তোমরা পেশ করেছো লাহুন্না ওই 7 বছরের জন্য খেয়াল করো মিনাল হাব্বে মানে দানা মিনাল হাব্বে ফসল হতে আল মধুয়ে খেতে দানা হতেরি মানে কর্তিত দানা হতেরি ফিসিনিলাল মুহসাবাত ওই বেশি ফসল ফলানোর সময় তোমরা যেগুলো এই 7 বছরের জন্য দিয়েছিলা এই 7 বছরে এখন সেইগুলো হবে তার মানে খাদ্য অভাব করবে আই তাআকুলুনাহু বছরে হবে মানে তোমরা হবে দেরি ও বছরে হবে মানে কি আই তাআকুলুনাহু তোমরা ওই মা কদ্দামতুম যা তোমরা পেশ করে দিলা সেগুলো হবে ফীহিন্না 7 বছর ঠিক আছে না ইল্লা কলিলান তবে সামান্য মিম্মা ওহা থেকে তুহসিনুন আই তাদাহিরুন যা তোমরা জমা করে রাখছিলা এখান থেকে কিছু হবে না সবগুলো ফোসায় হাসায় 7 বছরে নিয়ে গেল আবার যখন বৃষ্টি আসবে এতদিন তো শ্বাসবাস করতে পারো নাই 7 বছর ধরে এই একবারে গোলার তলা সহ খেয়ে ফেলছো এখন যখন বৃষ্টি শুরু হয়েছে আবার খেত খামার করতে হবে খেত খামার করার জন্য সারা লাগবে না বীজ লাগবে না এটাকে কি বলে দে বীজ এখন বীজ দানেরই এই বিস্তারের জন্য কিছু রেখে দিও তলাসহ খেয়ে ফেলিও না তলাসহ আল্লাহ নবীদেরকে আচ্ছা উনিকে আগে শ্বাসের কাজ করছে এখন খেয়াল করো ইল্লা কলিলান তবে সামান্য হবে না ইল্লা কলিলান তবে সামান্য হবে না নিম্মা ওহা থেকে তুহসিনুন আই তাদাহিরুন যা তোমরা জমা করে রেখেছো সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা অতঃপর এরপরে আসবে আই আসাবিল মুজদাবাত ওই
ফসলহীন বছরের পরে আসবে আমুন এমন বছর কি হে তার মধ্যে মানুষদেরকে বৃষ্টি দেওয়া হবে বিল মতরে বৃষ্টির মাধ্যমে কাজ মানে মানুষদেরকে বৃষ্টির মাধ্যমে মেঘ দেওয়া হবে মানে বৃষ্টি হবে দেরি কথাটা বোঝা গেছে তখন তারা ওই পরবর্তী 7 বছর পরে ওই 7 বছর পরে তখন তারা আঙ্গুর শিখবে তার মানে ঘরে ঘরে আঙ্গুরের কেউ চলবে আঙ্গুরের কি চলবে অর্থাৎ তখন বৃষ্টি হবে এমন ভাবে জমি উর্বর হয়ে যাবে যে কথা বোঝা গেছে এমন ভাবে ফসল হবে রে শুধু ধানের দুধেরও আঙ্গুর সহ হবে আঙ্গুর সহ হবে কথাটা বোঝা গেছে এরপরে ওই আর কি আমুন ফিহে ইউবাসুন নাসু ওফিহে তার মধ্যে মানুষ কি করবে আঙ্গুর শিখবে আল আনাবা ওয়া গায়রাহা ওয়া গেল করো ওয়া গায়রা আঙ্গুর এবং অন্যান্য আনাজ যেগুলো আছে এগুলো সর্বম করে করে খাবে তার হোক তোমার এখন আঙ্গুর হাইতে দিব আর তার হোক কি হয় বলে এখন আঙ্গুর খাইতে পারবে বলে কেন আঙ্গুর কেন হবে হসবিহি হসব মানে ওই যে মুক্তাবাদ বেশি ফসল হওয়ার কারণ এই 7 বছর পরে আবার যখন নতুন করে 7 বছর যখন দুর্ভিক্ষ চলে যাবে এখন অনাবৃষ্টি তখন দেখবে যে এমন ভাবে ফসল হবে যে বেশি ফসল কারণে মানুষ ধান না গিয়ে বা আঙ্গুরও হাইতে পারবে আঙ্গুরও হাইতে মানে খানা অ্যাভেলেবেল হয়ে যাবে খানা কি হয়ে যাবে আর মানে খানা অ্যাভেলেবেল কথাটা বোঝা গেছে তারপর ধরো ওয়া গেল বড় সাবির আচ্ছা তুমাই ওয়াগাইরিহা হসবিহি আর মর্দা আম ওই সময়ে ওই বছরে তার ফসল বেশি হওয়ার কারণে মানুষ আঙ্গুর ছিটবে কতটা বোঝা গেছে তারপর আসো কল আল মালিক এই ছেলে এই উনি আবদারি করে নাই গাড়ি কিন্তু রাষ্ট্রীয় গাড়ি নিয়ে এসেছে কি গাড়ি রাষ্ট্রীয় গাড়ি মানে গরু গাড়িয়ে দিই এই সময়ে রাষ্ট্রীয় গাড়ি মানে কি গরু গাড়িয়ে দিই তো এখন যাই হোক ওই লোকের তো গরু গাড়িও নাই ঘোড়া গাড়ি বেশিরভাগ ঘোড়া গাড়ি এই সময়ে বেশিরভাগ ছিল কি ঘোড়া গাড়ি তো ওই ওয়াকাল আল মালিক এই ওয়াকাল আল বাদশাহ বললেন এখন তিনি এসে তাদের বাদশাকে এটা বললেন না সুন্দর স্বপ্ন নিয়ামাত তাবি তাড়াতাড়ি লোকটা নিয়ে আসো তুমি খালি আল্লাহকে স্বপ্নে ব্যাখ্যা নিয়ে আসলা কেন লোকটাকে সহ নিয়ে আসবে এই সুন্দর ব্যাখ্যা আমার তো স্বপ্নের সাথে হুবহু মিল আমার স্বপ্নের ওই সুয়াররা আমার কাছে এই 8 বছর শুধু রাষ্ট্রীয় সম্পদ খাইতে নেই পিটাইয়া মিশর থেকে বের করতে হবে সুয়ারদেরকে আর তাকে জেলখানায় দেওয়া হয়েছে তিনি এনে যে ব্যাখ্যা দিলেন এখন তাড়াতাড়ি তাকে সহ নিয়ে আসো যাও আবার উঠে গিয়ে আবার নিয়ে আসো ওয়াকাল আল মালিক বাদশা বলল লম্মা যখন তার কাছে এসেছে আর রসুল ওই দুধে জার্গি যখন এসেছে ওয়া আহবারাহু যখন তাকে সংবাদ দিল কিতাবিহা বাদশার ব্যাখ্যার তখন উতুনিহি যাও তাকে আমার কাছে নিয়ে আসো তাকে আমার কাছে নিয়ে আসো আই বিল্লাদি ওহাকে আমার কাছে কারণ এগুলো আবার গায়ে জানে না এগুলো আবার বাদশায় জান না ঘটনাটা সব চলছে আগে মিশরের সাথে প্রধানমন্ত্রীর সাথে বাদশাহ এগুলোর ব্যাপারে তেমন বাদশাহ এমনি ভরে কিছু ঘটনা শুনছে যেহেতু ওই মহিলারা কতগুলো নিয়ে ওই সিলকে তারপর সাথে গিয়ে ওই জুলাই হাই একটা করতে গিয়ে একটা হয়ে গেছে এখন আরো চারিদিকে খবরটা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো তারপরে বাদশাও কিছু শুনছিল আই ওয়াল গাল করো তুমি আই বিল্লাদি ওই মহা সম্পর্কে নিয়ে আসেন আব্বারাহা এই শব্দের ব্যাখ্যা করছে ফালাম্মা জাহু লোকটা যখন আসলেন আই ইউসুফা ও ফালাম্মা জাহু তো তার কাছে যখন আসলেন আই ইউসুফা আর রসুল যখন তার কাছে আসলেন ওয়া তালাবাহু লিল হুরুজে এবং তার কাছে যখন চাইলেন বের হইতে মানে আপনি আসেন বাদশাহ আপনাকে নিয়ে যাইতে বললেন বলে না এরকম কেমনে যাবো আগে বাদশাকে বলেন ওই যে সমস্ত মহিলারা জুলাইহা সহ সবাই আমাকে একটা আমি হারাপ না তারপরেও একটা বাহানা করছে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য মানে তারা আমি খুশি এটাই তো একটা ঘটনা সাজাই আমাকে জেলখানায় দিল বাদশাকে বলো আগে মহিলা সবাইকে এনে জিজ্ঞাসা করো
ওনাদের থেকে মহিলাদের পক্ষ থেকে বক্তব্য যখন পাওয়া যাবে আমি নির্দোষ, তখন আমি ডাকবো। এর আগে না বাদশাহ আগে মহিলাদেরকে ডাকতে وطلبه للخروج قال এই খেয়াল করো قال ইসলাম বললেন قاصدا ইচ্ছা করে এজাহারা বরাতিহি তার পবিত্রতা জাহির হওয়ার ইচ্ছাই বাদশা কি করলেন দূতকে বললেন ইরিজি ফিরে যাও ইয়া রব্বিকা তোমার প্রভুর কাছে ফাসআলহু তাকে সওয়াল করো মানে ফাসআলহু তার থেকে চাও সওয়াল করা মানে চাও কি তার থেকে চাও আইয়াস আলা তিনি যেন কি করে চান তুমি গিয়ে বাদশার থেকে চাও তিনি যেন চান মা বালু হারুন নিসওয়াতে ওই মহিলাদের কি অবস্থা আল্লাতি পত্তানা আইডিয়া হুন্না যারা তাদের হাত কেটে ফেলছিল ওই মহিলাদের কি অবস্থা বাদশা যেন সেটা জানে ইন্না রব্বি কেউ একটু এখানে রব্বির ওই যেহেতু ওই আদিজের মিশর একটা মানুষ ভালো ছিল, আদিজের মিশর মানুষ কি ছিল ভালো ছিল। অনেক আয়োজন করলেন না, এগুলো তো সব গুনাহা করছে নিজের ইজ্জত বাঁচানোর জন্য। তো এখন খেয়াল করো তো এখানে রব্বি মানি হয়তো রবে হাকিকি এখানে ইসলাম রব্বি বলে হয়তো রবে হাকিকি মুরাদ নিয়েছেন, অথবা রবে মুজাদি ওই আদি ইন্না রব্বি নিশ্চয় আমার প্রভু সাইয়্যিদি বেকাইদিহি নালি আমার প্রভু তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত। আমার প্রভু কিন্তু কারণ আদিজে কিছু জানতো, তো আদিজে নিজের স্ত্রীর পুষকে ধরে ফেলছে না, তাদের অন্যান্য মহিলাদের এগুলো তো ধরতে পারছে যে এই মহিলারাই সবাই মিলে জুলাইহাকে এই প্রেরণা দিয়ে, কারণ মহিলারা পরবর্তীতে সবাই জুলাইহাকে এই প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, যেহেতু তোমার দেখাইতে গেলে মহিলা তোমার মহিলার পক্ষে থাকবে, মহিলারা কি আর পুরুষের পক্ষে যাবে? আমরা পুরুষরা না, পুরুষ বাদ দিয়ে মহিলার পক্ষে যাবে, মহিলারা কোনোদিন তোমার পক্ষে আসবে না। তো এখন খেয়াল করো এই মহিলারা সবাই মিলে জুলাইহাকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা আবার এই ঘটনাটার সাথে গেলে মানে খুশি ওকে জেলখানা যেতে হবে, এরকম করে নিজের ইজ্জত বাঁচবে না। তো এখানে মোটামুটি চক্রান্তের মধ্যে এই মহিলারাও জড়িত হয়েছে, ওই যারা অন্যান্য মন্ত্রী মিনিস্টারের স্ত্রী। তো এখন খেয়াল করো তো এগুলো তো সব ওই আদিদের মিশরে জানে। তো এখন গায়ে বললেন ইসলাম বললেন যে ইন্না রব্বি আমার মৌলায়া হাকিকি অথবা আমার এই সাইয়্যিদি দেখাই দিহিন না তাদের ষড়যন্ত্র সম্পর্কে আলিম জানে। ফারাজা লোকটা ফিরে গেল আহবার আল মালিকা বাদশাকে খবর দিলেন জামা হুন্না বাদশাহ সঙ্গে সঙ্গে মন্ত্রী এই সমস্ত মহিলাদেরকে উপস্থিত করো জুলাইহা মানে প্রধানমন্ত্রীর স্ত্রী, জুলাইহা সহ অন্যান্য মন্ত্রীদের স্ত্রী সহ তাড়াতাড়ি আমার রাজদরবারে উপস্থিত করো। আমার রাজদরবারে বাদশাহ হুকুম দিতে দেরি দেয় নেই, বাস্তবায়ন হতে দেরি আসেনি। ফাজামা হুন্না সবাইকে হয়ে গেছে, ফাজামা হুন্না বাদশাহ সবাইকে একত্রিত করলেন, একত্রিত করলেন। আচ্ছা, তারপরে কলা মা খতবুকুন্না আই শানুকুন্না তোমাদের তোমাদের শান কি? ইদা রাওয়াতুন্না যখন তোমরা ফুসলিয়েছিলে ইউসুফা, এখানে শুধু জুলাইহা পড়ে নাই ট্রেনে, ওগুলোও পড়ে গেছিল, সেগুলো চাইছিল ইউসুফ আলাইহিস সালামকে নিজের কানে। যেখানে জুলাইহার মতো সুন্দরীকে দেখতেছে না, আমাদের দিকে দেখবে নি, আর আদিজে মিশরের স্ত্রীকে দেখতেছে না, আর মন্ত্রী স্ত্রী খাইব না রে। তো ইদারাওয়াতুন্না যখন তোমরা ফুসলিয়েছিলে ইউসুফকে আন নফসিহি তার নফসর ব্যাপারে যখন তোমরা ইউসুফকে ফুসলিয়েছিলে তখন তোমাদের কি অবস্থা হয়েছিল? হাল ওয়াজাদতুন্না তোমরা কি পেয়েছিলা মিনহু তার কাছে মাইরান যুগ ইলাইকুন্না তোমাদের দিকে, তোমরা যখন তাকে ফুসলিয়েছিলে জুলাইহা, তুমি যখন তাকে ফুসলিয়েছিলে ওই আদি অন্যান্য মহিলারা, তোমরা যখন ইউসুফ ইসলামের মন আকৃষ্ট করতে চাইছিলা তখন কি তিনি তোমাদের দিকে ঝুঁকছিল? না, তারা সবাই বললেন হাশা লিল্লাহে আল্লাহর পবিত্রতা, হাশা তারই আগে গেছে, হাশা লিল্লাহে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি।
আল্লাহের পবিত্রতা বর্ণনা করতেছি। মা আলিমনা আলাইহি, আমরা তার ব্যাপারে জানি না, মিন হারাবি, আমরা তার ব্যাপারে কোনো হারাবি জানি না, আমরা তো তার কাছে এগুলো দেখি নাই। মওলাতিম রাতুল আদিদে, এখন জুলাইহা বললেন এতদিন তো অনেক কিছু সুপাইছিলাম, এতদিন অনেক কিছু নিজেকে কোনো মতে ইজ্জত সম্মান রাখার জন্য অনেক কিছু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, নির্দোষ ব্যক্তিকে দোষী বানাইছিলাম। এখন তো স্পষ্ট হয়ে গেছে যে উনি দোষী না, কিন্তু দোষী তো আমি এই দূষিত, সুতরাং সত্য কথা বলে ফেলি। সত্য কথা জুলাইহা বললেন, এখন সত্য কথা বলে সত্য কথা বলে ফেলি। কলাত ওয়া বলল ইমরাতুল আজিজে, আজিজের স্ত্রী, তার মানে জুলাইহারি। জুলাইহা বলল আল আন, এখন হাসহাসা আই ওয়াদাহা, স্পষ্ট হয়ে গেছে, আল হকু, এখন তো সত্য কি হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। আনা রাওয়াতুহু, আমি এই তাকে বুঝিয়েছিলাম, আমি এই তাকে আন্নফিহি, তার নফস থেকে, ওইন্নাহু, নিশ্চয়ই তিনি লামিনা সাদিকিন, তিনি পরম সত্যবাদীদের মধ্যে রয়েছে। কি কৌলিহি, তার কৌলের মধ্যে, তার কথাবার্তায় তিনি পরম সত্যবাদীদের মধ্যে হতে। ইয়া রাওয়াদাতনি আন নফসি, ইয়া রাওয়াদাতনি ওয়া, ও আচ্ছা, ইসু ইসলাম কৌলের মধ্যে সত্যবাদী। ইসু ইসলাম তার কৌলের মধ্যে কি, তার কৌলটা কি ছিল, যে এই যখন ওই আদিদের ভিতরে এসে গেছিল, তখন জুলাইহা তো বলছিল আপনার স্ত্রীর সাথে যে হারাত খেয়াল করেছে তার শাস্তি কি হওয়া উচিত। তখন ইসু ইসলাম কি বলছিলেন, যে হিয়া রাওয়াদাতনি, তিনি আমাকে দিয়েছেন আন নফসি, আমার নফস পেতে, কথা বুঝা গেছে। তো এইটাতে ইসা ইসলামের কৌল, এই কৌলের মধ্যে তিনি বড় ভক্ত, এই কৌলের মধ্যে তিনি কি ওয়া খেয়াল করো, ইউসুফু, ইউসুফ ইসলামকে সংবাদ দেওয়া, ওয়াই এখন লোকটা আবার গেল বাদশায় সব মহিলাকে না সঙ্গে সঙ্গে আনাইছে, সবাই সামনে কিন্তু স্বীকৃতি বাদশায় নিয়ে ফেলছে দুঃসার, সবাই কিন্তু একসাথে আপনার নির্দোষিতা বর্ণনা করে নিজেদের দোষ স্বীকার করে বললেন এইটাই চেয়েছিলাম। কেন চেয়েছি, বাহাদুর আমার নিজের পবিত্রতা বর্ণনা করা নয়, অর্থাৎ আমার মুনির যেন এই কথা বুঝতে পারে যে ওনার অনুপস্থিতিতে আমি ওনার আমানতের খেয়ানত করি না, ওনার অনুপস্থিতিতে আমি এবার ওনার ঘরেই ছিলাম, আমি ওনার ঘরেই, আমি যুবকও ছিলাম, তো ওই ওনার স্ত্রী আমার প্রতি ব্যবহার আসক্তি হয়েছিল। তো বাদশার ধারণায় আসতে পারে যে আমি ওনার স্ত্রীর সঙ্গে খারাপ খেয়াল করার হয়তো চেষ্টা করেছি বা করেছি, তো এইরকম খেয়াল আসতে পারে। এইটা পরিষ্কার করার জন্য আমি এই আয়োজনটাই করলাম। ইউসুফ ইসলামকে সেই ব্যাপারে খবর দেওয়া হয়েছে। তিনি বললেন দালিকা উহা আই তলবুল বারাতে, আমি যে বরাত মানে কি নির্দোষেরই, বরাত মানে নির্দোষেরই, আই তলবুল বরাতে ওয়া ফাকালা, ইসলাম বললেন দালিকা উহা আই তলবুল বরাতে লিয়ালামাল আজিজ, যেন আজিজের ভিতরে জানে, আন্নি, নিশ্চয় আমি লাম আহুন, খেয়ানত হাউন মাদা হাউন, লাম আহুনহু, আমি তার সাথে খেয়ানত করি নাই, আমি আমানতের খেয়ানত করি নাই, দিয়ে আহালিহি, তার স্ত্রীর ব্যাপারে, বিল গায়ে, তার অনুপস্থিতিতে, ওয়াবিল গায়েব, এটা হালুন, এটা কি আর অনুপস্থিতিতে আমি তার আমানতের খেয়ানত করি নাই। ওয়া আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত করবেন না, কাইদাল আল্লাহ সফল কাম করবেন না, কাইদাল খাইনিন, খেয়ানতকারীদের ষড়যন্ত্র, আল্লাহ খেয়ানতকারীদের ষড়যন্ত্র কি করবেন না, সফল কাম করবেন না। কথাটা বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, 12 পারা শেষ হয়েছে। সুম্মা তাওয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা তাওয়াদা, ওয়া খেয়াল করো, সুম্মা তাওয়াদা, অতঃপর প্রকাশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ তো নিজের পবিত্রতা বর্ণনা করলেন, বলে আমার পবিত্রতা বর্ণনা করি নাই, বাদশার অন্তর পরিষ্কার করছিলি, বাদশার অন্তর কি করছিলি, পরিষ্কার করছিলি। আমার কিছু বর্ণনা করা উদ্দেশ্য নয়, ও আমার কিছু বর্ণনা করা, তারপরেও এটার দ্বারা একটু হয়তো এতক্ষণ পর্যন্ত বাদশার মন পরিষ্কার করার উদ্দেশ্যে এখানে কি নিজের বরাত কি প্রকাশ হইবে না, বলে আমার এই পবিত্রতা, এটা আমার বাহাদুরি নয়, এটা আমার মৌলার দয়া, এটা আমার মৌলায় দয়া না করলে আমি নিজেকে কিভাবে আমি কন্ট্রোল করতাম। তো একবার দেখুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুম্মা তাওয়াদা, অতঃপর বিনয়ী প্রকাশ করলেন, লিল্লাহে, আল্লাহর জন্য, ফাকালা, বললেন, ওয়া মা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র বলতেছি না,
আমি আমার নফসকে পবিত্র বলতেছি না। মিনাজ দললে পদস্থলন ঘটানো হতে আমি আমার নফসকে পবিত্র বর্ণনা করতেছি না। কারণ আমার মওলা যদি আমাকে হেফাজত না করতেন আমারও তো কি হয়ে যাইতো। ওয়া নবীকে বানাইছেন দে, আমার কলবকে আমাকে আল্লাহ মাসুমকে বানাইছেন দে আল্লাহ। আমিও তো অন্য জনের মতো মানুষ, কিন্তু আল্লাহ আমাকে স্পেশাল করে হেফাজত করছেন, বিদায়ের হেফাজত। কথা বোঝা গেছে? আমা উবার নাফসি, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করতেছি না। মিনাত দললে হতে ইন্নান নফসা, নিশ্চয় নফস ওয়া গেল বড় আল ওয়া নফস মানে এখানে আল জিন, নফসটা জিন, যে কোনো নফসটা জিন, আমার হোক তোমার হোক, সব নফস। ইন্নান নফসা এটা আল জিন, লা আমারাতুন নিশ্চয় আদেশ দান করে, আমারাতান ইসমে ফাইল মুবারাকা, লাম লামে তাকি, এটা অবশ্যই আদেশ। ওয়া নফসই অবশ্যই আদেশ দান করে, কসিরাতাল আমরে ওয়া লাম আতলা আমারাতুন না আই কসিরাতুল আমরে, বেশা বেশি আদেশ দান করে। ওয়া নফসই বেশা বেশি আদেশ দান করে, বিসুয়ে হারামি ইল্লা তবে ইল্লা মা বমানা মন, এখানে মা বমানা মন। ওয়া নফসই বেশা বেশি কি করে? খারাপের আদেশ দে। ইল্লা মা ইল্লা মন, তবে উহারা ব্যতীত রহিমা রব্বি, যাদেরকে আমার প্রভু দয়া করেছে, যাদেরকে আমার প্রভু দয়া করেছে। আমরা যদি আল্লাহ দয়া ভাই হবে দেরি বলে ফাসমাহু, আল্লাহ তাকে কি করেন? হেফাজত করলেন। ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রভু গফুরুন কমাসিন রহিমুন দয়াবান। ওয়া ক্বালাল মালিকু ওয়া ক্বালাল, এখন বাদশা ওয়া এটা হবার পর বাদশাহ বললেন ঠিক আছে এখন তো মনে হয় আসবে, আবার যাও নিয়ে আসো, কারণ এই কাজের জন্য যখন আসে নাই আগে, এখন কাজ যখন সঙ্গে সঙ্গে করে ফেলছি, তাকে তো আমার লাগবেই। আরে না আসলে তো আমি চলে যাবো, প্রয়োজনে বেলহানা এখানে নিয়ে আসবো, এখন লোকটাকে আমার শুধু আনবে দেন, তাকে আমার অন্তরঙ্গ বানাবো, তাকে আমার কি বানাবো? আই রে হুদা করলে যায় এখন তেলহানার কই দিকে এখন প্রধানমন্ত্রী বানা দিচ্ছে রে। এই গেল করো, এখন প্রধানমন্ত্রী হবার কার্যক্রম শুরু। এখন ইসমাইল ইসলাম কি হচ্ছে রে? প্রধানমন্ত্রী হওয়ার কার্যক্রম শুরু হচ্ছে রে। ও কলাল মালিকু, বাদশাহ বললেন উতুনি, তাকে নিয়ে আসো, উতুনি, তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাহালিসু, আমি তাকে অন্তরঙ্গ বানাবো, লেনফসি, আমার জন্য। আজালুহু, আমি তাকে করব খালিসান লি, আমার জন্য অন্তরঙ্গ। দুনা শরীকিন, এখানে তার অন্য কাউকে তাকে বাদ দেব না, শুধু সে আমার এই হাত পেয়ে যাবে, আমি তার পরামর্শ মতো কাজ করবো রে। কথা বুঝা গেছে? আমি তার পরামর্শ মতো কাজ করবো রে। দুনা শরীকি, শরীক ব্যতীত তাকে আমারই জন্য করবো, শরীক ব্যতীত তাকে আমারই জন্য করবো। রসুল তার কাছে আসলেন, বললেন আজিম আল মালিকা, হুজুর বাদশার জবাব দেন। বাদশার কি দেন? তার মানে বাদশাহ আপনাকে তলব করেছেন, আপনি বাদশাহ। আজিব আল মালিকা ফাকমা, ইসরাইল দাঁড়াইলেন। ওয়াদা এই ফাকমা দাঁড়াইলেন, তারপরে ওয়াদা কেদা বিদায় জানানো রে। ওয়াদা ইউদিউ, কি জানানো? বিদায় জানানো। ওয়াদা আচ্ছা ওই আর কি আর কি আছে না, ওয়াদা বলো ওই কি আছে না, বেদাউনের মন্তর, বেদাউ বিদায় জানানো। আলবেদা গিয়া পড়ো না রমজান মাসে। ওয়াদা আহলা সিজিনে, ওয়াদা একবার এখানে আলবেদা পড়ো নাই তো কিয়ামত হয়ে গেছে। এখানে আহেবে জুমার মধ্যে আলবেদা পড়ো, হুজুর এখানে ওই কি করে ফেলছে প্রথমে মনে হয়, ওই হুব্বার মধ্যে এখানে হুজুরে আর একটা বুড়ে আর একটা হুব্বা করে ফেলছে। এখন এখানে আলবেদাই নাই, আলবেদা আর রমজান নাই, এখন হুজুর খাওয়া এই বলবে অবস্থা। এটার জন্য না হুজুর আজকে সবাই আমরা ঘুমাতে আসছি, অনেকে এইদিন আসছে শুধু আলবেদা শোনার জন্য। কথা বোঝা গেছে? এখন হুজুরের সাথে যেটা করে দেরি হয়েছে আমাদের এই মসজিদে, হুজুর চর যাবে অবশ্যই, হুজুর খাবার শেষ করবো বাইবেলের ওপরই আবার বিয়ে হলো করতে খেয়াল করো। ওয়াদা আহলা সিদিনা, এই ওয়াদা আহলা সিদিনে তিনি কি করলেন? জেলখানাবাসীদেরকে বিদায় জানালেন, ভাই তোমাদের সাথে অনেক ছিলাম, তোমাদের সাথে এতদিন ছিলেন না, তাদের অনেককে হেদায়েত করে দিয়েছেন। এখানে জেলখানার মধ্যে একটা অংশ কিন্তু কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে।
ওয়াদা আহলাস সিজিনে, ওয়াদা আহলাস সিজিনে, জেলখানাবাসী থেকে বিদায় জানালেন। ওয়াদা লাহু, শুধু যাচ্ছেন নয়, তাদের জন্য দোয়াও করলেন, আল্লাহ যারা এখানে বেকসুর আছে তাদেরকে তুমি খালাস করে দাও, আর দোষী থাকলে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন। আহা, কত সুন্দর দোয়া। সুম্মা ইত্তাসালা, সুম্মা গোসল করলেন, ওয়ালা বিসা সিয়ামান হাসানান, সুন্দর কাপড় পরিধান করলেন, ওয়া দাখালা আলাইহি, বাদশার কাছে প্রবেশ করলেন। ফালাম্মা সাদাত সালাম কালামের পরে বাদশার দরবারে প্রবেশ করলেন। ফালাম্মা কাল্লামাহু, বাদশাহ নিজের কাছে বসাইলেন। এখন বাদশাহ তার সঙ্গে কথা শুরু করে দিলেন। এখন বলেন আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত, আপনি যেটা বলছেন আমাদেরকে কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, কিভাবে করা যায় কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, কিভাবে করা যায়। ফালাম্মা যখন কাল্লামাহু, বাদশাহ যখন তার সঙ্গে কথা বললেন, ক্বালা লাহু, তাকে বললেন, ইন্নাকা, নিচে আপনি, আল ইয়াউমা, আজকের দিনে, লাদাইনা, আমাদের নিকট, মুকিনুন, মর্যাদাবান, আপনি আমাদের নিকট আজ থেকে কি জেলখানার কয়েদি নয়, বড় মর্যাদাবান, আমিনুন, বিশ্বস্ত, আপনি আমাদের কাছে একজন মর্যাদাবান বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এখন আপনি আমাদের কাছে অবস্থান করুন। কথা বোঝা গেছে? মর্যাদাবান ওয়া আমানাতি আলা আমরিনা, আমাদের কাজের মধ্যে আপনি আমাদের রাষ্ট্রীয় কাজে একজন বিশ্বস্ত মর্যাদাবান হিসেবে আপনি এখন প্রতিষ্ঠিত। ফামাদা তারা, আপনি কি মনে করেন, আন্নাফালা, আমাদের করা, আমাদের কি করা মনে করেন। কথা বোঝা গেছে? যখন ভয়াবহ একটা অবস্থা আসতেছে, তাহলে এখন থেকে আমাদের কি করণীয় আছে বলে মনে করেন। কলা, তিনি বললেন, ইজমা আসো আমা, আপনি খাবার জমা করেন, তারপরে ওয়াজরা, দারান, ওয়াজরা এক করেন, দারান কসীরা ফি হাদিহি সিনিনাল মুহসাবা, এই বেশি ফসলের ফসলে, তারপরে ওয়াদ দাহির আতওয়ামা, খানাগুলোকে জমা করেন, ফি সুমবুলিহি, তার শীতের মধ্যে, ফায়াতি ইলাইকা, ওই 7 বছরে শুধু আপনি হাবেন দেন নয়, অন্যান্য রাষ্ট্র থেকেও আপনার কাছে খানার জন্য আসবে। তখন খানা বিক্রি করে অর্থও কি হয়ে যাবে, মিশর এখন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হয়ে যাবে যদি এইভাবে খানা জমা করে রাখতে পারে। কথাটা বোঝা গেছে? ভায়াতি ইলাইকাল খালকু ওয়া ভায়াতি ইলাইকাল খালকু, সৃষ্টি জগৎ আপনার কাছে আসবে কেন? লিয়াম থারু, লিয়াম থারু মাইরুন, কি করার জন্য? খানার সন্ধানে। লিয়াম তারা ইয়াম তারু, খানার সন্ধান, ওয়া লিয়াম তারু, তারা খানার সন্ধানে আপনার কাছে আসবে। লিয়াম তারু মিনকা, অর্থাৎ তারা যেন আপনার থেকে খানা সংগ্রহ করতে পারে। তার মানে সংগ্রহ, বলো লিয়াম তারু মিনকা, আপনার থেকে খানা সংগ্রহ করার জন্য তারা আপনার কাছে আসবে। ফাকলা, এখন বাসায় এখন শুনে বললেন কি কি করতে হবে, করণীয় কি। বললেন এটা এত বড় মহান এই কাজটা কে করবে, এত বড় যেটা বছর খানা বছর রেডি করি ভারি, এটা এই বছর খেয়ে 1 বছরে যা হবো তার দ্বিগুণ জমা করতে হবে, কারণ নিজেও আরেক বছর শূন্য বছর হাইতেও হবে, আবার বিক্রিও করতে হবে। তাহলে 1 বছরে যা ফসল আমরা হাই তার কয়েক গুণ বেশি আমাদেরকে কি করতে হবে, জমা করতে হবে। তো এত বড় গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশে যেখানে 25 বছরে খাদ্য ঘাটতি, বছর বাজেটের ঘাটতি, সেখানে এই বছর খেয়ে আরো কয়েক বছরের সঞ্চয়, এটা কি এত সহজ কাজ নেই। তো খেয়াল করো, তুই ফাকলা মানলি বিহাদা, এটার জন্য মানলি বিহাদা, আমার জন্য কে আছে এই কাজের জন্য। আহা, মন কে আছে, লি বাসায় বলতেছে আমার জন্য, বিহাদা এই কাজের জন্য। তো ইসমাইল চিন্তা করলেন, আল্লাহ তো আমাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, কারণ নবী তো ও আল্লামা কাম আলাম তাকুন তাআলা, নবী সে আবার নবী সাঁসার কাজ হয়তো করার সুযোগ পান নাই তিনি, কিন্তু সাঁতার কাজ করার সুযোগ পান নাই, ছোটবেলায় তাকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু সাঁসার কাজে যদি উনি মনোযোগ দেন ওনার থেকে বেশি কে করতে পারবে। কথা বোঝা গেছে? ওনার থেকে চাষাবাদ বেশি কে করতে পারবে। উনি যদি ইঞ্জিনিয়ারের কাজ শুরু করে দেয়, আবার ওনার থেকে ইঞ্জিনিয়ারের কাজ কে বেশি করতে পারবে, যেটা উনি শুরু করবেন, কারণ আল্লামাকা তাআলা। তো এখন খেয়াল করো, তিনি চিন্তা করলেন এই কাজটা আমি এই করি আল্লাহর বান্দাদের হেদায়েত কল্যাণের জন্য, আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য আমি এই করি, কারণ অন্য কাউকে দিলে ওরা সফলভাবে করবে না, সফলভাবে করবে না। ইউসুফু, তখন ইসমাইল বললেন, বাদশাহ সাহেব আমি করবো, ঠিক আছে, আমার নিয়ম আছে না, বাদশার পক্ষ থেকে দায়িত্ব আসতে হবে, তো আমি নিজে করলে হবে নি। ইজালনি আমাকে করেন আলা খাযাইনিল আরদে, জমিনের খজিনার দায়িত্ব, খাদ্যমন্ত্রীর দায়িত্ব আমাকে দেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব ইজালনি আমাকে করেন। প্রভু সারি, এটা আর কি
চাইলে এটা করতে পারবে না। তো আমরাও ইউসুফ আলাইহিস সালামের দোহাই দিয়ে, আমাদের নবী তো আসেনি, আমাদের বড় উসিলা তো আমাদের নবী, ওই সঙ্গে ইউসুফ আলাইহিস সালামকে উসিলা বানাবো। আল্লাহ উনাদের উসিলা আমাদেরকেও দাও। ইজআলনি আলা খাযাইনিল আরদে, ইজআলনি আলা খাযাইনিল আরদে, ওয়া জমিনের খদিনার উপর আমাকে করো, তার মানে আমাকে হাইত করতে আয়ার দাম ইন্নী হাফিজুন, নিশ্চয় আমি হেফাজতকারী, যা হবে তার এক টাকাও আমি আত্মসাৎ করব, যা হবে তার এক টাকাও আমি আত্মসাৎ, আলিমুন এবং আমি এই বিষয়ে জ্ঞাত। আমি এই বিষয়ে, তুমি কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি লাগবে? আমি তো আল্লাহরও কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলে আসছি, আমি তো আল্লাহরও কৃষি বিদ্যালয় থেকে বলে আসছি। কথা বুঝা গেছে? আমি সেই কাজ সম্পর্কে, আমি এই কাজ সম্পর্কে আবার আমি সেই বেশি একটিও নহাই, খুব বেশি সৎবন্ধা, কিছু না জানে, দায়িত্ব দেবো না, সরিয়া নেব নাই, কিন্তু এমনি খুব মুক্ত, এমনি কি খুব মুক্ত। আরেকদম আবার খুব জ্ঞানী, কিন্তু বড়টা হাই, কিন্তু কি বড় এটা তো ফসলের মধ্যে দা, ইটার জ্ঞান দিয়ে, এটা তো জ্ঞান দিয়ে ফসল ফলাই বলে দেশ লাইনো, ইটার লাগে না, এটা জ্ঞান দিয়ে ফসল ফলাই বলে কিনলে আর কেউ দিয়ে খাওয়া দিল লাইনো, এটা ইহা দিল। তো জ্ঞান করো দু হ্যাভ দিন ওয়েল মি, আমি তো দু হ্যাভ ওয়েলং বিআমরিহা, সেই কাজের ওয়াকিলা ওয়াকিলা কেউ কেউ বলছেন যে কাতিব, তিনি এমনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব নেন নাই, তিনি হিসাব রক্ষকের এইটা সে খাদ্য করে তো প্রধানমন্ত্রী যার ভুল, প্রথমে খাদ্যমন্ত্রী আছে তো প্রধানমন্ত্রী যার দেখো না, ওয়াহাসিবিন ওয়াকিলা কাতিবুন ওয়াহাসিব, কেউ কেউ বললেন তিনি কাতিব ছিলেন এবং হাসিব ছিলেন, তিনি কাতিব ছিলেন এবং কি ছিলেন, ওয়াকাযালিকা তেমনি ভাবে, ওয়া আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা তেমনি ভাবে আয়না আমিনা, আমার নিয়ামতের মতো আলাইহে তার উপর, ওয়া আমি আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছি, সে আল্লাহ কোন নিয়ামত দিয়েছো রে, বিল হালাসে মুক্তি, মিনাস সিজিনে, তাকে জেলখানা থেকে যদি মুক্তি করি নাই, জেলখানা থেকে মুক্তি করে আমি ওয়াকাযালিকা অনুরূপ আমিনা, আমার নিয়ামত দেওয়ার মাধ্যমে আলাইহে তার উপর, বিল হালাসে মিনাস সিজিনে, জেলখানা থেকে মুক্তির মাধ্যমে, মাক্কান্না আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি ইউসুফকে ফিল আরবে মিসরিন, আমি মিশরের জমিনে ইউসুফকে কি করেছি, জেলখানা থেকে মুক্ত করি নাই, জেলখানা থেকে মুক্তি করার নিয়াই আমি আল্লাহ তারপরে ইউসুফকে কি করেছি, মিশরের মধ্যে প্রতিষ্ঠিত করেছি। আগে তো জেলখানা থেকে কোথায় যাইতে পারতো না, আগে জেলখানা থেকে করে যখন ছিলেন নিজের ঘরে, তখন বাইরের মাইল, তখন বাইরের কি বাইরা কত অত্যাচার করেছে ইউসুফের উপর, এই ইউসুফের উপর কত অত্যাচার করেছে। সকাল খালি সবসময় মাত্র খালি সবসময় ওই 10 জন বাইরে মিলে, আর আপন ভাই তো ছোট ছিল, আপন ভাই তো কিছু করা ছিল না, আপন ভাই হয়ে দাঁড়িয়ে থাকতো নি, আর ওই 10 জনে মিলে খালি কি করতো রে, খালি মারতো রে, আর কিছু বলতো, কিছু পাইছিলাম আর কিছু বলতেন না। আর নবী কি বলতেন, আর নবী তো আর বেশি কিছু বলেন না, সহ্য করেন দেবে, নবীরা বেশি কিছু বলেন না, কি করেন দে, সহ্য করেন দে। তুই এখন খেয়াল করো, এই জন্য যার উপর জুলুম করতেছি সে চুপ থাকতেছে, কিছু করে না, এই জন্য ভালো করে মারো। চুপ থাকতেছে তো নয়, ওরাস হয় আর চুপ করেছে তো নয়, তুই যে আরেকজনের উপর, তুই যে মজলুমের উপর জুলুম করতেছ, মজলুম নীরব নিস্তব্ধ, তার মানে এটা মনে করিও না তুই তো কিছু করতে পারতেছ না, ভালো করে মারো। আরে নীরব নয়, তোর ওরা সহ শেষ করে দিচ্ছে, বিড়াবাল সহ কি করে দিচ্ছে, কারণ তার পক্ষ হয়ে কাজ করতেছে কে। তুমি যতক্ষণ নীরব থাকবে ততক্ষণ তোমার কাজ চলবে দেখে, তোমার কাজ করবে দেখে। তুমি যতক্ষণ নীরব থাকবে ততক্ষণ তোমার পক্ষ হয়ে হাদিস শরীফ, তুমি যতক্ষণ নীরব থাকবে সবর করবে ততক্ষণ তোমার পক্ষ হয়ে কাজ করবেন ডাল। কথা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, আগে কোথাও ঘরের মধ্যে মাই, জেলখানার মধ্যে জেলখানায় বন্দি, আল্লাহ এখন বলতেছেন এখন ইউসুফ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছে, যেখানে ইচ্ছা। ওরা মিশরের এখন মালিক, তাকে বানাই দিয়েছি। তিনি অবতরণ করতেছেন মিনহা, মিশরের অবতরণ করতেছেন যেখানে ইচ্ছা সেখানে, সংকীর্ণতা এবং বন্দির সংকীর্ণতা এবং সংকীর্ণতা খালি জেলখানায় নয়, নিজের ঘরেও ছিল সংকীর্ণতা, কিছু করতে পারতেন না। শব্দ করলে বাইরেরা কি করতো, আক্রমণ করতো, শব্দ করলেও কি করতো বাইরেরা। অনেক সময় কিছু পাড়াহানা ইউসুফকে ওরা হয়েছে, বাবা না দেখে তারা কেড়ে নিয়ে ফেলতো,
বাবাই না দেখে মতো কেড়ে নিয়ে ফেলতো। কথাটা বোঝা গেছে? বাদাত দাইকে ওয়াল হাফসে, বাদাত দাইকে ওয়াল হাফসে। আমাদের মধ্যে এরকম কেউ কেউ থাকতে পারে, আমাদের মধ্যে হয়তো ঘরের মধ্যে বিভিন্ন ওই পেরেশানির মধ্যে আছে, ওই চিন্তা করি না ইনশাআল্লাহ, আল্লাহ তো আছেন, চিন্তা করবে না ইনশাআল্লাহ, তোমার কাজ তুমি চালিয়ে থাকো। বাদাত দাইকে ওয়াল হাফসে, বাদাত দাইকে ওয়াল হাফসে, ওয়া জ্ঞান করো বাদাত দাইকে ওয়াল হাফসে। তিনি সংকীর্ণতার পরে এবং বন্দিশালার পরে আল্লাহ ইউসুফকে এমন করে দিলেন, তিনি যেখানে ইচ্ছা সেখানে অবতরণ করতে পারতেন। ওফিল কিসাতে কাহিনীর ঘটনার মধ্যে আছে, ওফিল কিসাতে বিভিন্ন তারিখের কিতাবের মধ্যে আছে, ইন্নাল মালিকা নিশ্চয় বাদশাহ ফাওয়াজাহা তাকে নিজের তাজ খুলে দিয়ে ফেললেন। বাদশাহ নিজের পাগড়ি খুলে ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? বাদশার নাম তো আগে বলছিল তো, ও কি একটা বলছিল না, বিন ওয়ালিদ নাকি একটা বলছিল তো, হ্যাঁ লাইয়ান বিন ওয়ালিদ, মাশাআল্লাহ লাইয়ান বিন ওয়ালিদ। উনি নিজের পাগড়িটা খুলে ইউসুফ আলাইহিস সালামের মাথায় দিয়ে দিলেন। তাওয়াজাহা নিজের পাগড়ি খুলে দিয়ে দিলেন। ওয়াহাত্তামাহু তাওয়াজাহু তাকে আংটিটাও পরিয়ে দিলেন। বাদশার যেটা মোহর আংটি মানে মোহর, রাষ্ট্রীয় মোহর যেটা ছিল এটাও আগে দিয়ে দিলেন, ঠিক আছে না? তারপরে ওয়াল্লাহু তাকে প্রতিষ্ঠিত করলেন, এই বেলায়ত, ওয়াল্লাহু তাকে বেলায়ত দিলেন। মাকান আল আজিজে, আদর তো আজিজের বিষয়টুকু আছে, এদের বরখাস্ত করবেন, এটাকে কি করে দিয়েছেন? আদিজের বিষয়কে বরখাস্ত করে দিয়েছেন। মাকান আল আদিজে প্রধানমন্ত্রীর টাকায় দিয়ে দিলেন। ওয়াদালাহু প্রধানমন্ত্রীকে কি করে দিলেন? ওই প্রধানমন্ত্রী যেটা ছিল এটাকে কি করে দিলেন? বরখাস্ত করে দিলেন। মাতা উনি বরখাস্ত হওয়ার পর করে চলে গেছেন। কোথায় যাবে এখন? করে তো বউ নাই, প্রধানমন্ত্রীও নাই, বউ নাই, বউ ব্যথায় হতো নাই, বউ ব্যথায় হতো তো ইউসুফের বলে পড়াই করেন, তো ইউসুফের বলে তো ইউসুফ ছাড়া রাসুলের মুখ আর কিছু দেখেন কি বেড়ে আয় করতা ধ্যান দেখেন নাই দিবে রে, নাই দিবে ধ্যান দেখেন। ওই কথাটা বুঝা গেছে নি? ওই এখন মা এখন এদিকে ক্ষমতাও চলে গেছে, ওইদিকে ঘরের মধ্যেও কোনো অবস্থান নাই। স্বামী যতদিন করেছিল, তবে থাকলেও কি হবে, কিন্তু আর খবর তো ওইদিকে নেই, খবর তো আর এটাতে এনো না মরো। তো এখন খেয়াল করো, ওয়াদালাহু ওয়া মাতা, বেশি দিন থাকে নাই, মারা গেছে। বাদ ওয়া মাতা বাদ, এরপরে মাতা বাদু, এরপরে তিনি বাদশা মারা গেলেন। তারপরে ফাজাওয়াজাহু ইমরাতাহু, ফাজাওয়াজাহু ইমরা, ও আচ্ছা বাদশায় নিয়ে এখন ভাইয়ের বাদশা। ফাজাওয়াজাহু বাদশাহ ইউসুফকে শাদী করাইলেন। বাদশাহ ইউসুফকে কি করাইলেন? বাদশাহ নিজে অভিভাবক বলে কি করে দিলেন? শাদী করে দিলেন ইমরাতাহু আদিলের ভিতরের স্ত্রীকে। ইউসুফকে শাদী করাই দিলেন। তো মারা গেছে, এখন তার স্ত্রীকে, আর তার স্ত্রীও তো দেখতেছি ইউসুফ ছাড়া তো বাঁচবে না দুনিয়াতে। তখন তিনি কি করলেন? রাষ্ট্রীয়ভাবে চিন্তা করে বাদশাও মারা গেছে, এদিকে দুলাইহাও মারা দেওয়ার অবস্থা। তখন এই দুলাইহাকে দেখে তারপরে আনে রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করলেন। রাষ্ট্রীয়ভাবে কি করলেন? বাদশাহ ইউসুফকে বিবাহ করাইলেন। ইমরাতাহু আজিজে মিসরের স্ত্রীকে জুলাইহা। ফাওয়াজাদাহা এখন ইউসুফে তাকে পেলেন আজরা কুমারী। কি দিলেন? কুমারী দিলেন। কারণ বাদশাহ কি ছিল? নাম ছিল বলো না, যার কারণে এই ইউসুফ আলাইহিস সালাম নিজের স্ত্রীকে কি হিসেবে পেয়েছিলেন? সাইয়্যেবা হিসেবে পান নাই, বাকেরা হিসেবে পেয়েছেন। তার জন্য জন্মগ্রহণ করেছে। জন্ম দিয়েছে লাহু ইউসুফের জন্য ওয়ালাদাইনে, দুই সন্তান, মানে জুলাইহার গর্ভে দুই সন্তান হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কায়েম করলেন আল আদালা, ওই ন্যায় পরায়ণ বেবিশ্রী মিশরে। ওয়াদানাত লাহুর রেখা, এই ওয়াদানাত দানাত গুণ দানার নিকটবর্তী হয়েছে লাহু তার জন্য, ইউসুফ আলাইহিস সালামের জন্য। আর রেখাবু গর্দান সমূহ ইউসুফ আলাইহিস সালামের জন্য কি হয়ে গেছিল? মানে কি সবাই তাকে আনুগত্য স্বীকার করতেন, সবাই তার সামনে গর্দান ঝুঁকিয়ে দিতেন। যারা পুরা মিশরের অধিবাসী, পরবর্তীতে শুধু আজিজে মিশর নয়, বাদশার ইন্তেকালের পরে তিনি মিশরের প্রধান রাষ্ট্রপতি হয়ে গেছিলেন।
রাষ্ট্রপতিও হয়ে গেছিলেন বাদশার এতেকালের পরে। এই জন্য হয়তো বাদশা তার মোহর সব দিয়ে ফেলছেন। কথাটা বোঝা গেছে নি? বাদশার এতেকালের পরে উনি মিশরের কি হয়ে গেছিল, একচ্ছত্র ক্ষমতা চলতেছে, রাষ্ট্রীয় ক্ষমতা চলতেছে। তো এখন এমন ন্যায় পরায়ণ ছিলেন যে, কথা বোঝা গেছে ওই জলবায়ু ইয়ার উমরেরই, যেন উমর যেভাবে ফারুক আজমের আমলে যেভাবে ছিলেন এইরকম গোড়া মিশরে কি করে ফেলছিলেন। তো এখন খেয়াল করো, ওয়াকামাল আদলা, ইনসাফ কায়েম করলেন তিনি, ওয়াদানাত এবং নিকটবর্তী হলো লাহু তার জন্য, আর রেকাবু বরদাশত মানে সবাই তার আনুগত্য স্বীকার করলেন। ওয়া নুসিবু বিরহমাতিনা মান নাশাউ, নুসিবু বিরহমাতিনা, নুসিবু আমি আল্লাহ কি করি, ওয়া নুসিবু আমি আল্লাহ দান করি, আসাবা ইউসিবু ফুসাই, নুসিবু বিরহমাতিনা আমি আল্লাহ আমার রহমতের উসিলায় আমি ফুসাই মানুষকে দিয়ে থাকি, মন ওই ব্যক্তিকে নাশাউ যাকে আমি চাই, ওয়া যাকে আচ্ছা নুসিবু বিরহমাতিনা আমার রহমত দিয়ে থাকি, ওয়া আমার রহমত রহম দিয়ে থাকি, মান নাশাউ যাকে আমি চাই, ওয়ালা আমি ধ্বংস করি না, আমি আল্লাহ ধ্বংস করি না আজরাল মুহসিনিন সৎকর্মশীলদের আজর, ওয়াল আজরুল আখিরাতে অবশ্যই পরকালের আজর খায়রুন উত্তম মিন আজরিদ দুনিয়া। ইউসুফকে দুনিয়ার রাজত্ব দিয়েছি, তবে এর চেয়ে তো পরকালের আজর তো আরো কোটি গুণ উত্তম। ওয়াল আজরুল আখিরাতে পরকালের আজর এটা খায়রুন উত্তম মিন আজরিদ দুনিয়া, দুনিয়ার আজর হতে লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং যারা মুত্তাকি হয়েছে, খোদাবিধি অর্জন করেছে। এরপরে দেখো না আল্লাহ আরো কি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সংক্ষিপ্ত দোয়া করো। আমিন। আল্লাহুম্মা তুকনা ফাওজানা ফাতাহাব্বাল বিনা, আল্লাহুম্মা তুকনা ফাওজানা আযীমা ওয়া ফাতাহাব্বাল বিনা ফি জামিল উমুর